চ্যানেল জিরো, সম্ভাবনার নতুন শুরু। আর সাবধান, সব দেখতে গেলাম। অনেকদিন পরে নির্জন এলাকা একটা মাইয়া দেওয়া যায়, আমার খুব পছন্দ হয়েছে। দেশটা তো খুব সুন্দর। ওরে আমি বিয়ার প্রস্তাব দিব, যা করে আল্লাহ। বইও করবো, তোর পছন্দ হয়েছে। তুই কাললে আমি করবো কি? এক মায়ের বিয়ে করুন যায়। সব আপনি নেবেন, বই নেবো না কিছু। তোর একটা দিব মনে না, আমার এটাই লাগবে। আর তোর একটা প্রতিবন্ধী দেখে বিয়া করা। না, প্রতিবন্ধী আমার করবো না। কথা কইলে ওই যে যাইতাছে গড়ি গড়ি গড়িল গড়িল। মারে খালি আমরে খালি মারে। তোমার প্রথম দেখাই আমার নজর লাগছে। তুমি কিছু মনে না করো, তাহলে আমি তোমার ভালোবাসি। আমি ভালোবাসি। তুই ভালোবাসো কত বলি কে? আমার পছন্দ আমার ওর পছন্দ হয়েছে। আমারও তো ভালো লাগে। আমার কথা চেষ্টা ওই গেল ওই গেল। জায়গা কে যাইতাছে গা, এতদিন পর একটা বাইয়া পাইলাম, তোর কারণে যাইতাছে গা। ওই কিছু কইয়া যা, ভালোবাসার কথাটা কইয়া যা। আমি লাগে তো গেছি গা, নালে তো পাইতে দেখ, তুই কথা কইস না, তোর গুলো বড়ি চাল পাঠাই দেবো। ভাই পাঠাই দেন, যাবেন গা, থাকুন না আপনার লগে। তাহলে আইসত কে লিগা? মারেন কোথায়? এদিকে এদিকে ওদিকে যাচ্ছে। খালি মারে মারেন, ওই মাইয়া মোর লাগবি। খাম্বার থেকে দইরা ওই বিল্ডিং এর কোণার থেকে ওই ফাঁকা জায়গাটা, এ সব আমার বাপ দাদার প্রত্যেক সম্পত্তি। অহনে হাবিবে কয় আমার বাবা নাকি অগর থেকে টাকা নিছে। আমার বাবা যদি অগর থেকে টাকা নিয়ে থাকে তা আমি জানবো না? এই অজুহাতে আমার এই জায়গা দখল করতে চায়। এটা আপনারা সূক্ষ্ম বিচার করে দেন। আচ্ছা, তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ। চেয়ারম্যান সাহেব, সব কথা বুঝলেন তো? তখন বইয়া আর একটা সমাধান করে দেন। ঠিক আছে মাতবর সাহেব, সব তো শুনলাম। চলেন সেক্রেটারি সাহেব, আমরা বৈশাখ সমাধান করি। ঠিক আছে, চলেন চলেন। আমরা বৈশা একটা মীমাংসা যাতে সুন্দর হয় করে দিকে তোমরা আসেন। চলেন। হোসেন ভাই, ইন্দা যাবেন, ইন্দা। সবাই এখানে যাবেন। বৈশা একটা ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, বইয়া এটা কোনো বিষয় নেই। চেয়ারম্যান সাহেবের অনুমতি পাইলে বিচারের কার্যক্রম শুরু করতে পারি। শুরু করেন। আচ্ছা, তো কত হইলো এই আনোয়ার আলী মিয়ায় অহনে আমাকে সরজমিনে যে জমিনটা দেখাইলো, এই জমিনের বিপরীতে ওর বাবার থেকে কিছু টাকা পয়সা নিছে। তো ওই টাকা পয়সার জন্যই এই নিরীহ বেটার জমিনটা জোর জবরদস্তি দখল করতে চাইতেছে। কি এটা প্রমাণ হয়েছে? অনেক যদি এরকম প্রমাণ হয়ে থাকে, আপনারা পুরা সালিসি বইয়া চেয়ারম্যান সাহেবে যা কইব এটা কার্যকর হইব। ঠিক আছে, কি কোন সেক্রেটারি সাহেব? ঠিক আছে, আমরা তো সরজমিনে দেখলাম। হ্যাঁ। তাই আমি আবার একটু হ্যাঁ আবার একটু জিজ্ঞাসা করে তারপরে চেয়ারম্যান সাহেব এটা রায় দিয়ে দিব। হ্যাঁ জিগান। আচ্ছা, তোমরা যে এর কাছে টাকা পয়সা পাইবা, এর কোনো প্রমাণপত্র আছে? এমন কোনো প্রমাণ নাই। তোমার তো কোনো প্রমাণপত্রই নাই, তাই আমরা প্রমাণ ছাড়া কি বিচার করবো? কারণ তুমি অন্যতম ন্যূনতম একটা প্রমাণ আমাকে দেখাইতে হইব, তাইলে সে আমরা একটা রায় দিতে পারি টাকা পয়সার উপরে, জমিনের উপরে। আর জমিনের উপরে রায় দেখার তো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, তারপরও চেয়ারম্যান সাহেব আছে, আমরা সবাই যে সালিশগণ আছি। চেয়ারম্যান সাহেব, আপনি তো সবার কথা শুনছেন, সরজমিনে দেখছেন, এখন আপনি একটা সঠিক রায় দেন। রায় দিয়ে আমরা এই বিচার সভা শেষ করে দিই। শোনো হাবিব, তোমরা তো টাকা পাইবা, এর প্রমাণ কিন্তু করতে পারো নাই। হ্যাঁ, তুমি প্রমাণ ছাড়া আনোয়ার ভাইয়ের জমিটা কিভাবে কেনা? আমরা সালিশা পর্যন্ত করে দেখলাম তোমার এই টাকা প্রমাণ নাই, তার জমি তারই থাকবো।
সে চাষবাস করবো, তুমি এই জমিন আর যাইবে না। ঠিক। আর যদি তুমি টাকার প্রমাণ লয়ে আইতে পারো, আমরা সালিশে বইয়া তোমার ওই টাকা ব্যবস্থা করে তুমি। ঠিক আছে, যদি প্রমাণ লয়ে যেতে পারি এদিনই আমি। আনোয়ার ভাই ঠিক আছে তো? চেয়ারম্যান সাহেব, মাদ্দর সাহেব, সেক্রেটারি সাহেব, আপনারা যে বিচার করলেন এটা আমি উচিত বিচার পাইছি। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা বহুদিন পর্যন্ত আরও বাচ্চা থাকেন, সমাজের জীবন ন্যায় বিচার মানুষ পায়। আজকের বিচার এখানেই শেষ। গ্রামের মুরব্বীরা, সেক্রেটারি সাহেবেরা সকলে আনোয়ার মিয়ার বিচারটা করলেন, আমরা একসাথে করলাম। আপনি আপনার জায়গায় যান, আর এই হাবিব মিয়া তুমি তোমার জায়গায় কামে যাও। আজকে বিচার শেষ। আচ্ছা ঠিক আছে, চলেন তুই। কি ব্যাপার, রাস্তা আটকালি কেন? আমি ছাড়া তোমার রাস্তা কি আটকাবে? আমি ছাড়া তোমার কে আটকাইব? রাস্তা ছাড়াতে আমি কাম আছে আমার। এখনই কথা আছে। কি কথা ক? কি কথা? তুমি বুঝো না আমি তোমাকে কি বলতে চাই? আমি বুঝি না, আমার কাম আছে, আমার ছেড়ে দে। হ্যাঁ, কাজ তো করবে, আমার কথা শুনো। কি কথা শুনবো বল। সে তো প্রথমেই তোমাকে বললাম, আমি কি বলতে চাচ্ছি তুমি কি বোঝো না? আমি কিচ্ছু বুঝি না, আমার জরুরি কাজ আছে, আমার যাইতে দে, আমার যাইতে গো। দেখলি তোর কিন্তু আমি আমার ছোট বোনের মতো দেখি, তুই কখনো আমার সাথে ডিস্টার্ব করবি না, রাস্তা আটকাবি না। স্যার রাস্তা স্যার। ছোট্টবেলা থেকে তোমার সাথে আমি একসাথে বড় হয়েছি, তোমাকে কখনোই মুখ চোখে দেখিনি। সবসময় তোমাকে আমি আমার মনের মানুষ মনে করেছি। আমি তোমার ছোটবেলা থেকে বোনের মতো দেখে এসেছি। রাস্তা ছাড়ো, ছাড়ো। এই শোনো শোনো, এই যে শুনে যাও, কথা আছে। যাক বাবা, চলেই গেল, সুযোগ বুঝে দৌড়বো আরেকদিন। করোনা সচেতনতা, মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা, মাদক বিরোধী আলোচনা সভা। এই আলোচনা সভা আরে আলোচনা সভা না কইরা মাদক খায় যারা আর যারা বেছে অগ দইরাই না টেংরি টুংরি ভাঙ্গিয়া দেশের তেনে ভাগাইতেন। মাদক যারা খায়, যারা বিক্রি করে, তারা জঙ্গলি হচ্ছে খারাপ। ওরা করস ফায়ার দিলে ভালো হইব। অগরে করস ফায়ার দেন, কি ফায়ার জানি কয়, এই করস ফায়ার কয়, এই করস ফায়ার দেন। এত মাদকে দেশ ভরে গেল। মাদক খাইতে খাইতে দেশটারে যেমন পাগল বানাইছে, ওরা তো পাগল হইছই, আর পুরো দেশটা পাগল হয়েছে। আরে একটা ঘর যদি একটা পোলা মাদকে থাকে, ওই ঘর আর শান্তি থাকে না। ওই গরলাই জানে যে মাদক কত খারাপ জিনিস। মাদক মাদক মাদক। আরে কি হইছে? আপনি সকাল সকালে তো চিল্লাচিল্লি করতেছেন কি লিখে? হ্যাঁ, আরে সকাল চিল্লাচিল্লি করতেছি, সকালে মাথাটা নষ্ট করে দিছে। পেপারটা প্রতিদিন খুললেই দেখি যে মাদক বিরোধী আলোচনা, মাদক ধরা পড়ছে 5 জন, মাদক থানার থেকে ছেড়ে দিচ্ছে 2 জন, মাদক উমুকখানে পড়ে রয়েছে। এই মাদকে দেশটা সয়লাভ হয়ে যেতেছে। এই দেশের সব মানুষের মাথা নষ্ট করে দিতেছে এই মাদকলারা। এই মাদকলাকে দমাইতে হইলে জঙ্গলি কেমনে দমাইছে, এই মাদক কোলা কেমনে দমাইতে হইবে, বুঝছো? এই মাদকলা গুলো আমার মাথা নষ্ট হয়ে গেছে। মাদক গুলো তোমার চিল্লাচিল্লি করে লাভ আছে? হ্যাঁ, যারা মাদক খায় খাইয়া মরে যাচ্ছে, তোমার তো টেনশন কি লিখে? আরে কই কি, আরে মাদক এমন একটা ভাইরাস, যে ভাইরাস তোমার ঘরে কোন মেলা ডুবো তুমি ওটা বেচা। যদি তোমার পোড়াটা মাদককে আকৃষ্ট হয়ে যায়, তোমার সংসারে কি শান্তি থাকবো? শান্তি থাকবো না, অশান্তি। আর এই মাদক বিরোধী একটা দল গঠন করতে হইব। এই মাদক নির্মূল করতে হইব। আর নাইল এই বাংলাদেশের যুবকে নষ্ট করে দিব। বাংলাদেশের যুবক থাকতে দিত না। সব যুবক যদি মরে যায়, দেশ চালাইব কেডা আগামী দিন? থাকো তুমি তোমার মাদক লয়া, আমি আবার কামে যাই। যাও, তুমি গিয়ে পাইলে হারি গিয়ে আবার তাড়াতাড়ি ভাত মুখ চড়াও, মাছ মুছ বান্ধব। মতি না
হ্যাঁ দোস্ত। কি হয়েছে? হ্যাঁ দোস্ত বল। মন খারাপ কে তোমার? মনটা দোস্ত ভালো না, মনটা খুব খারাপ। কি হয়েছে তোমার, আবার কি হয়েছে? দোস্ত আসলে মনটা এত খারাপ দোস্ত, আমার একটা কাজ করে দিবা? একটা কাজ? হ্যাঁ দোস্ত। এই যে কোনো কথা কইলি তো, তুই আমার বন্ধু, তোর যত কাম আছে তো আমি করবো না, করবে কিনা? এই এলাকায় আর কেউ আছে? আমি তো তোমার যত কাম আছে করে দেবো। সমস্যাটা কি কদি? দোস্ত কি? তোমার কই মনটা বসো, মানে মনটা খুবই খারাপ আমার। তুমি এই যে কাম বেড়া, তুই মোর বন্ধু ইয়া, মোর যদি এই কও এই কোনো কাম হইলে এখনো মোর হাতের ময়লা তোর করলে কাম হয়ে যাইবে, কোনো চিন্তা করিস না। সত্যি? আর বেটা যদি এই না পারি তো তোর বন্ধু হইলাম কেমনে মুই? তুমি মধ্যে একটা বন্ধুর মতো কথা কইছো। দোস্ত তোমার তার করে টাকা হইবে? টাকা দিয়ে কি করবা? টাকা দিয়ে কি করবো? ওই যে তোমার যে কামে যাবো না, ওই তোর কামে যাইতে হইলে তোমার রাস্তা দিয়ে একটা যাইতে যাইতে এই মুখটা একটু দিতেই যেতে পারে। তাহলে মনে করো দোকানে কোনো একটু চকলেট মকলেট লজেন মজেন কিনা খাইতে যাইতাম আর কি। এই এর লিগে চাইছিলাম আর কি, আমরা টাকা টোয়া লাগবে না, এই খালি এর লিগে নাহলে চাইতাম না তোর দ্বারা। আচ্ছা দোস্ত আমার কাজটা কিন্তু করে দেবো। আর কি কও, এই তোমার হাতের ময়লা, এই মুই কমের ফোলা তুই জানো না, এই বরিশালিয়া পোলা 80 টাকা তোলা। আমি জানি তুমি অনেক আর মুই তো বারো জেমে যাই হেমে আগুন ধরে যায়। এখন সমস্যা করতে চিন্তা রোকা বেড়ায়, তুই চিন্তা রোকা। আমার কিন্তু আর চাই যেমন তুমি কিন্তু এটাই বুঝি যেমন কইলাম করে দিই। এটা তো মোর একবার কইছই, এত বারবার মোর কইতে হবে না, মোর তো জ্ঞান ভরা মাথার মধ্যে। আচ্ছা বুঝছি, মোর মাথার মধ্যে বেরেল আচ্ছা বুঝছি, অভাব নাই। তোমার তা দে টাকা দে যাই, দেই। ওই থেকে লাভ কি হানে? মানে যাই তোর কামটা গুছাই দিতে হবে না বেড়া। দেই পান্তি তো নাই। আচ্ছা লো এইডা দোস্ত তোমারে তুই যে মোর এই টাকাটা দিছ না, মুই তো লজেন খাওয়ার লেগে ওই চকলেট খাওয়ার লেগে মুই টাকাটা চাইছিলাম। তা তোর এই শুভ কামের লেগা এইটাই তুমি কি খামু জানো? এইটাই দেখা মুই মিষ্টি। আর এই হাঙ্গা গ্রামে কমু যে মোর মোর দোস্ত মোরে মিষ্টি খাইতে টাকা দিছে। তোমারে মিষ্টি খাওয়ালে টাকা দিছি, হ্যাঁ বুঝছি। তুমি আমার কাজটা সুন্দর মতো করে দিবা। হ্যাঁ কোনো সমস্যা নাই। হ্যাঁ সুন্দর মতো করে দিবা, তোমার আরো টাকা দেবো। কও কি আমার কাজ সাকসেস। ওর এবারে টাহার মুখ তোমার আরো দেখলে তো, টাকা দেবো। টাহার মুখ দেখলে মরা মানুষ তো হাত পাতে, আর মুই তো জেতা। বাস কোনো সমস্যা কি? কোনো কোনো কথা চিন্তাই করিস না, টাকা তুই টাকা দিবি কামাই যাইবি, এখনো ব্যাপার। আমি তোমার টাকা দেবো, আমার কাজ চাই। কোনো চিন্তা করিস না, মুই খালি যাবো আর মন্টুর মতো যাইয়া খালি খবরটা খালি কেমন গিটার যে লাগাই আর ভালোবাসা গেলাম ঠাডা দেখ খালি কামটা কি করি খালি থাকে আইসি আসি। ঠিক আছে আল্লাহ, তুমি আমার মনের আশা পূর্ণ করো আল্লাহ। আমি যে আমার হীরারে পাই, তুমি আমার মনের আশা পূর্ণ করো। আমিন। যাই। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ও আপনারা তো ভালো আছেন, আমি দেখতে আছি, কিন্তু মুই কিন্তু বেশি ভালো নাই। কেন তোর আবার কি হইলো? ওই মধ্যে এসে গেছিলাম, ও এই দেশে না দেখছেন এই চেহারা টেহারা ঝরলে কালো হয়ে গেছে, দেখছেন চেহারা? ঠিক হইতো, চেহারা তো কালো হয়ে গেছে। তা কি মনে করি আলি? ওই আইসি ওই গ্রামের মধ্যে ওই যে আওয়াজ ছিলাম তো, হ্যাঁ। তা পোতে ওই মানে বিভিন্ন জনের মানুষে আর কি বিভিন্ন নানান কথা কইতে আছে বুঝছেন। এই আমি চিন্তা করলাম আমার দ্বারা যদি না কই এই জিনিসটা তো খারাপ চিনে। আরে বেটা খুললে কি হইছে? খুলতে পারবো না মামা বুঝছেন, আপনার এখন যা কম আর কি সরাসরি কইতে চাই। ওই আপনার মাইয়া আছে না একটা বড়, হ্যাঁ আছে, হ্যাঁ আছে ওই হীরা, হীরা। হ্যাঁ এই মানে কমু কি কমু না চিন্তা ভাবনা করে পারতে আছেন, আবার কিছু কইবেন না তো মোরে? আরে বেটা এরকম তুই কথা কইতেছ, সরাসরি কি করছে? এই গ্রামে ওই যে পোলা মানার লাগে বলে কি মানে এইখানে ওইখানে খারাইয়া বলে কথাবার্তা কয়, আর মানুষে কয় মোরে কি? আরে বেটা খুললে কি হইছে? ওই খুললেই তো কইতে চাইতে আছি। ক। ওই মগো গ্রামের ওই যে নুরু মিয়ার পোলা আছে না চঞ্চল, ও হ্যাঁ নুরু মিয়ার পোলা চঞ্চল আছে। এই চঞ্চলের লাগে আপনার মাইয়ার কি জানি একটা জয়েন্ট আছে। হ্যাঁ হ্যাঁ কি করি? হ্যাঁ একটা জয়েন্ট আছে, কেমন যেন কালেকশন। জয়েন্ট আছে কালেকশন? তুই শুনলে করতে দেখলি কেমনে? এই গ্রামের হাঙ্গা গ্রামের মানুষে খালি ফুসুর ফাসুর ফুসুর কানে কানে করে, এবার মুই একটা দূরে গনে আপনার তুমি ভালোবাসি খালি কান পাইতে শুনি ওই আলোচনা করতে এই হুন্যাই মুই আর খারাই নেই রাস্তায়, এই দৌড় আই পড়ছি। কস কি? হ্যাঁ সত্য? হ্যাঁ সত্য কথা কইছি। এই হীরার মা, হীরার মা, আরে কান কি বয়গাড়ে কি শুনো এদিকে আয়ো।
এদিকে আয় তাড়াতাড়ি। মামা হ্যাঁ? এই মোর একটু কাম আছে সামনে হ্যাঁ। এখন তো আইছি মোর কাম থই আর কি মোর একটু কাম আছে মুই আই আমরা পরে কথা কমনে যাই পরে কথা কমন আচ্ছা যা যা। ছেলেটা কি ফিরান মা কি হইলো সকালবেলা তো চিল্লাচিল্লি করতেছো কি লিগা সকালবেলা তা চিল্লাচিল্লি করতেছি কে দেখ তোমার মাইয়া ওই যে হিরা এই এক বাতাইমা পোলার লগে চলাফেরা করে গ্রামের মানুষ আমার কাছে কয় এটি কি সহ্য হয় সহ্য হয় কও ওই বন্ড এক পোলা ওর লগে চলাফেরা করবো কে লিগে হ্যাঁ তুমি যদি বাপ হইয়া মাইয়ার নামে এমন ভাবে ক মাইনসে তো কইবই সুযোগ পাইবই মাইয়া তো বড় হইছে জ্ঞান বুদ্ধি বিবেক হইছে আর ভালো মন্দ তো ওই কিছুটা হইলেও বুঝে এইসব চিন্তা ভাবনা কইরা কথাবার্তা কই শোনো তোমার মাইয়ারে ডাকো তোমার মাইয়ারে ডাকো কানে কি কই শুনো না যাও ডেকে লইও ও মাইয়া এটা ওই রে মা হীরা হীরা মা একটু বাইরে আয় তো তোর বাপে তোরে ডাকে হ্যাঁ মা কও কিসে? একটু এদিকে আয় এই যে নাও মাইয়া আইছে কি কইবা কও কি কমু মানি এই এই মাইয়া ওই যে বাদাইমার লগে তুই নাকি ফোন বাতর আড়াআড়ি করস এগুলি আমার কানাই বুকে না মা কি কয় বাবা? কি কয় মানি আমি সত্য কথা কই আর যে বেড়া আমার তো কই গেছে এ আমার নিজস্ব লোক আমার নিজস্ব লোক আমার ইজ্জতের দিকে চাইয়া ওই আমার এই সংবাদটা দিয়ে গেছে এখন মাইয়া যদি বেহার যারা চলাফেরা করবি তাইলে শাল উড়ে ফেলাম আমার তো চিনস না আহা তোমার মুখে কি কিছু আটকায় না মাইয়া মাইশারে কয় সালুটা এলাম একটু সুন্দর করে বুঝায় কও তাইলে তো হয়। বুঝাই কত আর বুঝাব কম এই বুঝাইতে বুঝাইতে আমার মাথা নষ্ট হয়ে যেতেছে অন্য তোর মাইয়া তুই নিয়ে বুঝাই যা যা আমার চোখের সামনেতে যা তোমার সাহস মাতবরের মাইয়া ওই বাদাইমের বলার লাগে করবো হ্যাঁ এটা কি হয় এটা কি মগের মূল্য পাইছ মাইয়া জিয়া মিল্লা আমার সঙ্গে খাইবা গিল্লা আচ্ছা ওইসে তো মাইয়াটারে তো এমনি না কইলেও পারতাম মাইয়াটা রাগ করে গেল গা তোমার মাথাটা গরম হইছে বুঝছি চলো তো চলো ঘরে চলো চলো